ইনকাম স্কুলে স্বাগতম। একজন কমেন্ট করেছেন যে তার মেশিনের দাঁত উপরে উঠে নিচে নামে, বাট সামনে যায় না, পিছনে আসে না, যার কারণে কাপড় টানে না। এই সমস্যাটা কী জন্যে হয় এবং কিভাবে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই বলি, মেশিনের যদি কোনো সমস্যা না থাকে, দাঁত যদি এই যে প্লেট দেখতে পাচ্ছেন এই প্লেটের উপরে উঠতে হবে। যদি এই প্লেটের নিচে দাঁত থাকে এবং দাঁত যদি এরকমভাবে সামনে পিছে আসে, তারপরেও কাপড় যাবে না। এখন যদি দাঁত উপরে উঠে, মানে প্লেটের উপরে উঠে এবং নিচে নামে, বাট কাপড় টানছে না, তখন অন্য সমস্যা আমরা দেখব। প্রথমেই আমরা দেখব দাঁত প্লেটের উপরে উঠে এবং নিচে যায় কিনা। যদি প্লেটের উপরের দাঁত উঠে এবং নিচে যায় কিন্তু কাপড় টানে না, তখন কি সমস্যার জন্য এমন হয় এবং কাপড় টানে না সেটাই আমি বলি। সর্বপ্রথম দেখতে হবে মেশিনের যদি কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, শুধুমাত্র এই যে রেগুলেটরটি আছে এটা দেখবেন এখন যে অবস্থায় এই মেশিনটি আছে, এই দেখুন মেশিনের দাঁত উপরে উঠছে নিচে নামছে, বাট দাঁত সামনে যাচ্ছে না, পিছনে আসছে না। এটা কি জন্যে? এটা হলো এই যে রেগুলেটর দেখতে পাচ্ছেন, এটার জন্য এমন হচ্ছে। এটা যদি আমি আস্তে আস্তে নিচে নামাই, তখন দেখবেন এই দেখুন একটু সামনে যাচ্ছে, একটু পিছিয়ে আসছে। আমি আরেকটু নিচে নামাই, এই দেখুন এখন আরেকটু বেশি যাচ্ছে, একটু কম আসছে। আমি পরিপূর্ণভাবে নামালে এই দেখুন দাঁত সামনে পিছে যাচ্ছে, এখন কাপড় টানবে। যেহেতু দাঁত সামনে পিছে যাচ্ছে এবং প্লেটের উপরে দাঁত উঠে সামনে পিছে যায়, বাট দাঁত প্লেটের নিচে পড়ে থাকে, তাহলে কিন্তু কাপড় টানবে না। যাওয়ার সময় প্লেটের উপরে থাকবে এবং দাঁত যখন পিছনে আসবে তখন প্লেটের নিচ দিয়ে আসবে, তাহলেই সুন্দর সিলি হবে, কাপড় ভালোভাবে টানবে। এখন রেগুলেটর নিচে নামানোর পরেও দাঁত সামনে যাচ্ছে না, পিছনে আসছে না, তখন কি সমস্যা হতে পারে? এই দেখুন এখানে একটি পার্টস আছে, এখানে 3টি রড দেখতে পাচ্ছেন। সবার নিচে যে রড, ওই রডের ডান পাশে এখানে দেখুন একটি পার্টস আছে। এই পার্টস ওই হুইল যখন ঘুরানো হয় তখন ওই মেন রড থেকে একটি রড এসে এই পার্টসে জয়েন। এই হুইল ঘুরানোর পর এই পার্টস এরকমভাবে, যে লম্বা পার্টসটি দেখতে পাচ্ছেন, এটাকে এরকম করে ঘুরাই। এরকমভাবে ঘুরানোর কারণে দাঁত একবার পিছনে আসে, একবার সামনে যায়, তখন কাপড় টানে। যদি আপনার এই পার্টস ভেঙে যায় বা নষ্ট থাকে, অথবা এখানে যে নাট দেখতে পাচ্ছেন এটা যদি লুজ থাকে, তাহলে দাঁত সামনে পিছে যাবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে চাপ, এই চাপ যদি নষ্ট থাকে, অথবা এখানে চাপ আটকানোর জন্য যে নাট থাকে, এই নাট যদি লুজ থাকে, এরকমভাবে যদি এরকম নড়াচড়া করে বা এটা একদম ক্ষয় হয়ে গেছে, তখনও কাপড় না টানতে পারে। এই দেখুন এখানে যে রেগুলেটর দেখতে পাচ্ছেন, এই রেগুলেটরের মধ্যে একটা নাট আছে, যার কারণে রেগুলেটর উপরে নিচে ওঠানোর জন্য একটু টাইট লাগে। এটাও যদি লুজ থাকে, তাহলে মেশিন চালানোর সময় এই রেগুলেটর অটোমেটিক এরকমভাবে যদি নড়াচড়া করে, মানে এটা যদি টাইট না থাকে, সামনে পিছে না আসতে পারে। এই ভিডিওতে এই কয়েকটি সমস্যার কথা বলেছি, এর বাইরেও আরও অনেক ধরনের সমস্যা থাকতে পারে। এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, আপনারা খুঁজে নেন যে এইসব সমস্যাগুলো আপনাদের সেলাই মেশিনে আছে কি না। যদি থাকে নিজেরা চেষ্টা করবেন, না পারলে টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন। আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করুন। আমার যদি সময় সুযোগ হয় এবং আপনার ওই কমেন্ট যদি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে আমি ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।